একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন নিজের সকলকে ছেড়ে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এটুকুই চাওয়া, তাকে যেন তার যোগ্য সম্মানটুকু দেওয়া হয় আর তার ছোট ছোট চেষ্টাগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হয়। নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারে এসে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে চায় না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে মনে করে, তার ভুল ত্রুটি ধরতেই থাকে। কিছু ভুল হয়তো তার থাকে, জন্ম থেকে বিয়ে পর্যন্ত সে এক নিয়মে থাকে, আর শ্বশুরবাড়িতে এসে তার আরেক নিয়ম। এই নিয়মের যদি অন্যথা হয় তখনই টানা হয় তার বাপের বাড়ির শিক্ষা দীক্ষার কথা, আর ঝুড়ি ঝুড়ি অভিযোগ শুনতে হয় তার মাকে। ভাবুন তো সেই মায়ের কতটা কষ্ট হয় তখন। একটা সময় মেয়েটা সবার মন জুগিয়ে চলার চেষ্টা ছেড়ে দেয়। মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, তখন সেই মানুষগুলোই আবার তাকে বেয়াদব বলে। আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় তাদের ছেলে আর ওই মেয়েটির স্বামী। সে না পারে তার পরিবারকে ভুল বলতে, আর না পারে তার স্ত্রীর ভুল ধরতে। ফলাফল স্বরূপ তাদের বিবাহিত জীবন নষ্ট হয় এবং তাদের সম্পর্কের ভাঙন ধরে। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকমও হতে পারত। মেয়েটাকে একটু ভালোবেসে তার কষ্টটা বুঝে সবাই মিলে আগলে রাখলে সংসারের পরিবেশটা কতটাই না সুন্দর হতো। সোশ্যাল মিডিয়ার একটি পেজে আমি এই লেখাগুলি পড়েছিলাম। আমরা হয়তো অনেকেই এই অবস্থার সাথে পরিচিত হয়েছি, কিন্তু কথায় আছে না যে সবাই সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা উদাহরণও পাওয়া যায়। তেমন কিছুই না, সবাই যদি সবার অসুবিধাগুলো বুঝে একটু মানিয়ে নিয়ে এগিয়ে চলে, তাহলে কোনো শ্বশুরবাড়িও খারাপ হয় না, আর কোনো বৌমাও খারাপ হয় না। এদিকে কথা বলতে বলতে আমার ফেলে দেওয়া বডি ওয়াশের বোতল দিয়ে খুব সিম্পল, মানে আমার দ্বারা এই মুহূর্তে যতটুকু সম্ভব হয়েছে সেইভাবেই আমি একটা হাতের কাজ করেছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে।